আজ থেকে হাজার বছর আগে নীল নদের তীরে জন্ম নিয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এক অহংকারী শাসক, যে নিজেকে রব বা খোদা বলে দাবি করত। কিন্তু সময়ের চাকা যখন ঘুরল, তখন তার সেই অহংকার কোথায় মিশে গেল? আজ আমরা দেখব পৃথিবীর সেই শিউরে ওঠা পতনের কাহিনী, ফেরাউনের শেষ পরিণতি। মিশরের স্বর্ণ সিংহাসনে বসে ফেরাউন রামেসিস তখন ক্ষমতার নেশায় মত্ত। তার ইশারায় নীল নদ বইত, তার ভয়ে কাঁপত তামাম দুনিয়া। বনি ইসরায়েলের ওপর তার অত্যাচারের স্টিম রোলার তখন চরমে। সে ভুলে গিয়েছিল তার ওপরেও একজন সর্বশক্তিমান আছেন। অহংকারের সেই সিংহাসন যখন আকাশ ছুঁই ছুঁই, ঠিক তখনই সত্যের দাওয়াত নিয়ে এলেন হজরত মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের রাজদরবারে দাঁড়িয়ে খোদাই দাওয়াত দিলেন, ফেরাউন তখন তাচ্ছিল্যের হাসি হেসেছিল। কিন্তু যখন মুসার হাতের সাধারণ লাঠিটি বিশাল এক অজগর সাপে পরিণত হল, তখন সেই রাজদরবার ভয়ে প্রকম্পিত হয়ে উঠল। জাদুকররা পরাজিত হল, কিন্তু ফেরাউনের হৃদয় পাথরের চেয়েও শক্ত হয়ে রইল। সে সত্যকে অস্বীকার করল। অস্বীকারের ফল হল ভয়াবহ। নীল নদের পানি রক্তে পরিণত হল। পঙ্গাপলের দল এসে ফসলি জমি তছনছ করে দিল। একের পর এক আযাব আসার পরও ফেরাউন মাথা নোয়াল না। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে রাতের অন্ধকারে মিশরের সীমানা পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আর পেছনে বিশাল সৈন্যবাহিনী নিয়ে পাগলের মতো তাড়া করল ফেরাউন। সামনে উত্তাল লোহিত সাগর, পেছনে ফেরাউনের ধারালো তলোয়ার। বাঁচার কি কোনো পথ আছে? ঠিক তখনই মুসা আলাইহিসসালামের লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। তৈরি হল শুষ্ক রাস্তা। মুসা আলাইহিসসালাম পার হয়ে গেলেন, কিন্তু অহংকারী ফেরাউন যখন তার বাহিনী নিয়ে মাঝপথে পৌঁছল, অমনি আল্লাহর হুকুমে সমুদ্রের দুই বিশাল পাহাড় সমান ঢেউ আছড়ে পড়ল তাদের ওপর। আর্তচিৎকার আর হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। নিজেকে খোদা দাবি করা ফেরাউন আজ পানির অতলতলে বড়ই অসহায়। মরার আগে সে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু তওবার সময় তখন শেষ হয়ে গেছে। আজ তার সেই অভিশপ্ত লাশ কেয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে রয়ে গেছে। অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় দেখলেন তো? ভিডিওটি ভালো লাগলে নূরের কাফেলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।